চারপাশে প্রচণ্ড তুষারপাত হচ্ছে, সাদা বরফে পুরো এলাকা ঢেকে গেছে আর ঠান্ডা হাওয়া বইছে জোরে। এমন সময় আমি বিকেলের কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছিলাম। হঠাৎ করেই একটা ক্ষীণ শব্দ শুনতে পেলাম, যেন কেউ সাহায্যের জন্য ডাকছে। আমি থেমে গিয়ে চারপাশে তাকালাম, আবারও সেই শব্দটি শোনা যায়। তখন আমি শব্দের উৎস খুঁজতে এগিয়ে যাই। কিছুটা দূরে গিয়ে একটি পুরনো বাক্স দেখতে পাই। ধীরে ধীরে কাছে গিয়ে দেখি বাক্সের ভিতরে একটি ছোট্ট বিড়ালছানা কাঁপছে, ঠান্ডায় প্রায় জমে যাওয়ার মতো অবস্থা। মনে হচ্ছিল কেউ ইচ্ছে করে ওকে সেখানে ফেলে গেছে। আমি আর দেরি না করে বিড়ালছানাটিকে কাপড়ে জড়িয়ে দিলাম। আর কোলে তুলে নিলাম যাতে একটু উষ্ণতা পায়। এরপর দ্রুত বাড়ির দিকে রওনা দিলাম। আমার ছোট বোনটা ছুটে এলো। বিড়ালটাকে দেখেও বেশ খুশি হয়। নাম দেয় পুষি। ওর করুণ অবস্থা দেখে আমরা খুব পেরেশান হয়ে গেলাম। প্রথমেই আমি ওকে শুকনো কাপড় দিয়ে গা মুছে দেই, যাতে শরীরের ঠান্ডা কমে। এরপর হালকা গরম দুধ এনে ধীরে ধীরে খাওয়ানোর চেষ্টা করি। মাঝে মাঝে ওর শরীর আলতো করে ঘষে দিই, যাতে রক্ত চলাচল স্বাভাবিক হয়। ওকে নরম ও শুকনো কাপড়ের মধ্যে জড়িয়ে রাখি, যাতে শরীরের ঠান্ডা কমে। কিছুক্ষণ পর ওর কাঁপুনি কমতে শুরু করে এবং ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। ও ঘুমিয়ে পড়ে। ওর ঘুম দেখে মনে হচ্ছিল কতদিন ও শান্তিতে ঘুমাতে পারেনি। এরপর রাত ফুরিয়ে ভোর হয়। জমে থাকা বরফ রোদের তাপে গলতে থাকে। আমি, আমার ছোট বোন আর পুষি ঘর হতে বের হয়ে আসি। আমরা বাগানের গাছগুলোর যত্ন নিতে থাকি, আর ওদিকে পুষি এক প্রজাপতির পিছু পিছু ছুটতে থাকে, খুশিতে মাটিতে গড়াগড়ি দিতে থাকে। আমরা কিছু সবজি তুলে ঘরে ফিরে আসি। দুবোন আমরা রান্নার কাজে নেমে যাই।
আর পুষি খাবারের গন্ধে মিউ মিউ করতে থাকে। পরিবারের সদস্যের মতো পুষিও একটা চেয়ারে বসে পড়ে খাবারের জন্য। আমরা একসাথে খাবার খাই। খেয়ে পুষি পরম তৃপ্তিতে ঘুমিয়ে পড়ে। এভাবে দিন যেতে থাকে আর পুষি হয়ে ওঠে আমাদের পরিবারের এক গুরুত্বপূর্ণ সদস্য। আমরা সবাই পুষিকে অনেক ভালোবাসি।